আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও রান্না করতে। এখানে জালি কুমড়া মানে ডিপের জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করছি। দেখেন দেখতে কিন্তু মানে অনেক সুন্দর হইছে। এখানে নিতেছি পাঁচমিশালি শুটকি দেয়া পাতুরি। এটা আমার মাঝে মাঝেই রান্না করতে হয়। কারণ এটা হইলে ভাতটুকু বেশি খাইতে পারি আমি। আর আব্বুর আর আমার পছন্দ। এখানে অনেক কিছু দিয়া পেঁয়াজ পাতা দিয়া। আমি মাছটার এখানে শুধু পেঁয়াজ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। আর এখানে আদা রসুন কিন্তু আমি ব্যবহার করি নাই। এটা এক এক দেশে খায় আদা রসুন। আমি অনেক সময় তো মন চাইলে একটু রসুন দিই, আবার বেশিরভাগই আমি দিই না। এই যে আমার শুটকি পাতুরি হয়ে গেছে। কিছু এখান থেকে কম অর্ধেক আবার একজনের দিয়ে দিছি। আর বেশি অর্ধেক রাইখা দিছি। আমি এখানে ডিপের নামাই নিছি। কী কয় ওটা জালি কুমড়া। জালি কুমড়াটা ওর আব্বুর আবার অনেক পছন্দ। এখানে রাত্রের জন্য মাংস ম্যারিনেট করে রাখছি। এখানে এটার আমি এখন করব। একসাথে রান্নার সাথে সাথে এটার আমি একটু কড়াইতে দিয়ে করে নিব। রাত্রে রুটি খাবো। আমি মাছটা ভালো করে কষায় তেল উঠে গেলে মাছটারে উঠাই নিব। দেখেন রিজিকের মালিক, মানে এক খাবার শেষ না হইতে পারে আরেক খাবারের চিন্তা করতে হয় আমাদের। দুপুরে খাবো, রাত্রে খাবো কি। জালিটারে আমি ভালো করে একটু হালকাভাবে, বেশি কষামো না, এর এমনি করে একটু সিদ্ধ করা বাপে দেওয়া ছিল। আর এমনি জালি জিনিসটা নরম জিনিস। আমি একটু হালকা পাতলা দিয়ে তারপর একটু পানি দিয়ে দিব। এই যে আমি পানি দিয়ে দিছি। পানিটা মনে আমার একটু বেশি হয়ে গেছে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এই যে আমি একটা কড়াই দিয়ে দিছি। আমি একটু পেঁয়াজ কুচি আর একটু বাটা দিয়ে এটার সাথে তান্দুরি মশলা দিয়ে ভালো করে মেখে আমি মাংসটা 3 দিন আগে, পরশু দিন 2 দিন, মানে আজকে 3 দিন, 3 দিন আগে আমি ম্যারিনেট করে রাখছিলাম খাওয়ার জন্য। কিন্তু আমি শিডিউল পাই নাই। তাই আজকে চিন্তা করছি আজকে দুপুরে রান্নার সাথে এটা আমি করে ফেলবো। রাত্রে শুধু রুটি বানাবো। এটা বলক আইসা বললে আমি মাছটা দিয়ে দিব। আসলে রিজিক যার যেখানে আছে সেখানে সে খাবে। আমি 3 দিন আগে ওই মাংসটা ম্যারিনেট করছিলাম। ভাবছিলাম রুটি বানিয়ে রাত্রে খাবো, কিন্তু রাত্রে আর খাওয়াই নাই। আমার দেবরের বাসা খাইতেছে। গতকালকে আমি দুপুরে রান্নার পরে আটা কলায় রাখছিলাম, কিন্তু গতকালকে আমার কিসমত হয় নাই, আমি বাসায় খাইতে পারি নাই। এক বাসায় অনেক জোরাজুরির পরে এখান থেকে খাইতে হইছে। তা গতকালকে আর বানাই নাই। আজকে চিন্তা করছি যে না, আজকে যা আছে আজকে দুপুরে এটারে আমি একসাথে মাংসটা করে কমপ্লিট করে রাখবো। ওই যে আমার মেয়ে স্কুল থেকে আইসি আগেই বলতেছে ভাত না খাইলে হয় না, মানে স্কুল থেকে আইসি বলতেছে মানে ভাত না খাই আর চিন্তা ভাবনা খালি সব সময়। ভাত খাইতে চায় না, কেবলে ভাত রান্না করুম। স্কুলে নাকি কি খাইছে কি খাওয়াইছে জানি না। আমার দেখেন লাউটা কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। আমি যদিও বেশি একটা মানে জালি কুমড়া পছন্দ করি না, কিন্তু আজকে খাইলাম, ভালোই লাগলো, খারাপ না। আর বিশেষ করে ডিপের অন সিজনে তো তারপরও যে পাওয়া যায়, মানে রাখলে যে খাওয়া যায়, রইতো শুক্রিয়া। যারা জালি কুমড়োটা পছন্দ করেন তারা এইভাবে একটু হালকা ভাপ দিয়ে ফ্রিজে রেখে দিবেন। তারপরে আমাদের মতো শীতের সময় খাইবেন, কারণ আমাদের বিকল্প পথ কিছু করার নাই। দেখেন, আল্লাহ হাফেজ।